ফুসফুসের নিচে একটা মাংস থলির মতো একটা অংশ থাকে, যেটা হচ্ছে ডায়াফ্রাম, যার কাজ হচ্ছে সংকোচন এবং প্রসারণ করে শ্বাসটাকে গ্রহণ এবং বর্জন করা। ডায়াফ্রাম যখন প্রেসার ক্রিয়েট করে সংকোচন হয় তখন শ্বাসটাকে আমরা ছেড়ে দিই, আর যখন প্রসারণ ঘটে মানে যখন সেটা ছড়িয়ে পড়ে প্রসারণ ঘটে তখন শ্বাসটাকে আমরা কিন্তু গ্রহণ করি। এবার ফুসফুসটা কি? ফুসফুসটা হচ্ছে এটা ধরে রাখার একটা যন্ত্র। আমরা যে শ্বাসটা নিলাম সেটা তো পার্ট বাই পার্ট আসছে, সেটা পার্ট বাই পার্ট আসার ফলে সেটা ডায়াফ্রাম প্রেসার ক্রিয়েট করছে বলে ফুসফুস একটা টানের মাধ্যমে শ্বাসটাকে গ্রহণ করছে। এবার ফুসফুস একটা পার্ট যেখানে শ্বাসটা ধরে রাখছে, তারপরে তো ব্লাডের মাধ্যমে অ্যালভিওলা থেকে শ্বাসটাকে নিয়ে যাবে, সেটা আলাদা পার্ট। এবার যে ডায়াফ্রাম সে তো সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই কিন্তু সে প্রেসার ক্রিয়েট করছে, তবেই কিন্তু শ্বাসটাকে আমরা নিচ্ছি। সে সংকোচন হচ্ছে তবেই কিন্তু আমরা শ্বাসটাকে কিন্তু ছাড়ছি। বাকি ফুসফুস কিন্তু ধরে রাখার কাজ করছে। এবার যারা 4 হুইলার চালায় তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সিট বেল্ট পরা উচিত, কারণ সিট বেল্ট একটা রক্ষা কবচের মতো কাজ করে ডায়াফ্রামকে রক্ষা করার ক্ষেত্রে। কারণ ডায়াফ্রাম যদি ভেঙে যায় তো দেন সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যু অনিবার্য, কারণ হচ্ছে ডায়াফ্রামই তো মেন। ডায়াফ্রাম যদি ওয়ার্ক না করে, যদি সংকোচন প্রসারণ না হয়, তাহলে পরে তো আমরা শ্বাস নিতে পারবো না, তো সেক্ষেত্রে তো আমাদের তো মৃত্যু হবে। তাই রক্ষা কবচের মতো সিট বেল্ট কিন্তু কাজ করে। যখনই কোনো কম্পন আসে, সাডেনলি যখন কোনো কম্পন আসে তখন সিট বেল্ট অটোমেটিক লক হয়ে যায় এবং ডায়াফ্রামকে রক্ষা করে মৃত্যুর হাত থেকে। এবার যারা প্রেগনেন্ট মহিলা হয় তো তাদের ক্ষেত্রে কি হয়, ইউট্রাসে বেবি থাকার জন্য ডায়াফ্রাম কিন্তু সংকোচন প্রসারণ করার যে স্পেসটা পায় না, জায়গাটা পায় না। তো সেক্ষেত্রে তাদের ব্যালেন্স ক্রিয়েট করবার জন্য, শ্বাসটাকে ব্যালেন্স রাখবার জন্য তখন রিবস কাজ করে। বুকের যে হাড় রিবস সেটা কিন্তু ব্যালেন্সটাকে মেনটেন করে। তাই গর্ভবতী মহিলাদেরকে খুব সাবধানে কিন্তু দেখবে চলাফেরা করতে হয় যাতে পড়ে না যায়, কারণ পড়ে গেলেই তাদের কিন্তু বাচ্চা এবং মা দুজনেরই কিন্তু রিস্ক হয়ে যায়। কারণ তাদের তো অলরেডি ডায়াফ্রাম তো উইকনেস মানে রেস্টে আছে, অতটা কাজ করতে পারছে না, স্পেস নাই। সেক্ষেত্রে রিবসই একমাত্র উপায়। তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট নজরে রাখা হয়। আর ডায়াফ্রাম যদি দুর্বল হয়ে যায় তো সেখান থেকে শ্বাস নিতে কিন্তু যথেষ্ট প্রবলেম হয়।